আজ দিনটা হলো একাদশী। আর সত্যি কথা বলতে গেলে কি মনটা খুবই ভারাক্রান্ত, কারণ ভাই আজ চলে যাবে। এইদিকে ভাইয়ের লাগেজও প্যাক করা হয়ে গেছে। এবার আমি আমার পর সবাই মিলে ভাইকে উঠিয়ে দিচ্ছি গাড়িতে। ভাই চলে যাবে, তারপর আমি গিয়ে ট্রেনেও চাপিয়ে দিলাম ভাইকে। যাচ্ছিল, মনটা খুব খারাপ লাগছিল। এইদিকে যখন স্টেশনে ভাইকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফিরে আসলাম, দেখতে পেলাম যে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছে। আমাদের পাড়ারই সেই পুজো, খুব ধুমধাম করে 5 দিন ধরেই পুজো হয়েছে। আজকের বিসর্জন, তাই কিছুটা বলতে পারো কার্নিভালের মতোই হয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর করে নানান রকমের সবাই সেজেছে, ভালোই লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, মাকে সেটাই জানালাম যে মা, আবার আগামী বছর ফিরে এসো, আমাদেরকে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আরেকটা কথা না বললেই না হয় কি, আমরা তো সকলে মৃন্ময়ী মাকে পুজো করি, কিন্তু তৃন্ময়ী মা, যিনি আমাদের গর্ভধারিণী মা, যিনি আমাদের জন্ম দিয়েছেন, সেই মায়ের উদ্দেশ্য করেই কিছু কথা বলছি। তুমি না থাকলে আমার কি হতো? আমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। মা, তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকাটা আজও আমার কাছে স্বর্গ। তুমি আমার জীবনের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কাছে সব থেকে প্রিয়। আমি যা কিছু অর্জন করেছি সব কিছুর পিছনেই তোমার অবদান। আমি যতবারই জন্ম নেই না কেন, তোমার সন্তান হয়ে যেন জন্ম নিতে পারি। তুমি আমার শক্তি, আমার সাহস এবং আমার শান্তির নাম। তোমার হাসির শব্দ আমার জীবনের সবচেয়ে সুন্দর গান। আমার জীবনে তোমার আশীর্বাদে সবসময় থাকো। আর এই কথাগুলো আমি সকল মাকেই উদ্দেশ্য করে বললাম। গুড ইভিনিং। আজকে হলো শনিবার আর এখন বাজে বিকাল 6টা। আমি আবার আমার ব্লগটাকে কন্টিনিউয়াসলি করছি। লাস্ট ব্লগ যেটা করেছিলাম, তারপরে কিছুদিন গ্যাপ গেছে, উঠতে পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কি, মন মেজাজ, পুজো টুজো সবই শেষ, আর তো কিছু নেই। আবার শেষ থেকে শুরু, কথাই আছে, শেষ হয়েও হইল না শেষ। আবার শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, আবার সেই শুরু, আবার বছরের সেই নতুন করে সব কিছু। আর কিছুদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, কিছুদিন খুব দৌড়দৌড়ি করছিলাম। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে এখন SIR স্টার্ট হয়ে গেছে, ঘরে ঘরে BLO এসে ফর্ম দিয়ে যাচ্ছে, আমরা সেই ফর্মগুলোকে ফিল আপ করতে হচ্ছে। আর আমার একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ বেসিক্যালি আমার ফাদার্স বিলং করি আমি আসাম থেকে। তোমরা হয়তো অনেকেই জানো না, তো সেই কারণে আসামের ডকুমেন্টস, আসামে কবে SIR হয়েছিল সেই লিস্ট বের করা, সব কিছু ওই একটু খোঁজাখুঁজি এসবের কারণে
সব কিছু কন্টিনিউয়াসলি করতে পারিনি। তো আবার চলে এসেছি, আবার নতুন করে ডে টু ডে ব্লগস করব, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। আর তোমরা বলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা আমার জিজ্ঞেস করার আছে, যে তোমরা কারা কারা আমার ব্লগ দেখছো, আর আদৌ আমার ব্লগগুলো কেমন লাগছে প্লিজ আমাকে তোমরা কমেন্টে জানাবে। তোমরা একটু লাইক করবে প্লিজ, হ্যাঁ কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগ দেখছো, আমাকে তোমরা আমাকে ভালো লাগছে বা ভালোবাসা দিচ্ছ, কারণ আমি বুঝতে পারছি না সেটা। আর কি বলবো, ভাই তো চলে গেছে, তোমাদের লাস্ট ব্লগও বলবো না, এই ব্লগেই তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টের দিকে। তো খারাপ তো লেগেছিল কদিন, যে হ্যাঁ ভাই এতদিন ছিল এখন নেই, কিন্তু ঘরের ছেলে ঘরে তো ফিরে যেতেই হবে, সেটাও আছে। আর তোমাদেরকে আজকে কিছু একটা দেখাবো, অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে এই ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করব, তোমাদেরকে কিছু দেখাবো, তোমাদেরকে কিছু একটা দেখাবো। আজকে একজনের সাথে তোমাদের ইন্ট্রোডাকশন করাবো, উনি হচ্ছে আমার শাশুড়ি মা। আমার ব্লগে অনেকবারই তোমাদের বলেছিলাম যে আমার শাশুড়ি মা ফুল গাছের কথা, তো আজকে ওনার সাথে তোমাদের সকালে পরিচয় করি, ঠিক আছে? ইনি হলেন আমার শাশুড়ি মা। আর যেটা তোমাদের বলেছিলাম গাছের কথা, আমার শাশুড়ি মার কাছে অনেক গাছের ইনফরমেশন আছে। যারা যারা গাছ ভালোবাসো বা ফুল ভালোবাসো, ফল ভালোবাসো, কিভাবে গাছের উপাচার করা হয়, কিভাবে গাছকে কি কি জিনিস দিয়ে খুব কম সময়ের মধ্যে বা ছোট ছোট গাছের মধ্যে ফুল বা ফল আনা হয়, সব কিছুই আমার শাশুড়ি মা জানেন। মা তোমাদেরকে খুবই তাড়াতাড়ি সেই গাছের বিষয়ে অনেক কিছুই জানাবে এবং দেখাবেও, ঠিক আছে? মা তুমি দেখাবে তো গাছ আর ফুলের বিষয়ে কি কি জানাবে সবাইকে? কি করে কলম করে গাছ করতে হয়, আম গাছের কলম কি করে করতে হয়, তারপরে ডাল কেটে কি করে চারা তৈরি করতে হয়, 12 মেসে ডাঁটা গাছ, 12 মেসে লেবু গাছ, 12 মেসে আম গাছ, সবই আছে আমার কাছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতেই পারলে কি কি মা বললো, তাহলে তোমরা শুনে নিলে। আর তাহলে ওই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তোমাদেরকে দেখাবো। যারা যারা গাছকে ভালোবাসো, গাছের বিষয়ে অনেক ইনফরমেশান চাও, তোমরা অপেক্ষা করো সেই ব্লগের জন্য, ওকে? তো মায়ের সাথে তোমাদের পরিচয় করালাম, তোমরাও দেখলে। এবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার রাতে ডিনার বানাবো। আর ডিনারে বলতে গেলে আজকে শনিবার, যেহেতু করব হচ্ছে বেগুন ভর্তা, আর তার সাথে করব হচ্ছে রুটি। বেগুন ভর্তা পুরো বেগুনটা আমাদের গাছের অর্গানিক, তো বানাবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমার ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। দেখা হবে আগামী অন্য একটা ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।